স্বেচ্ছাশ্রম দিয়ে বামুনডাঙ্গাকে এখন বাসযোগ্য করে তুলেছে সিটু কর্মীরা। অবশ্য গত দুদিনে 400 শ্রমিক স্বেচ্ছাশ্রম দেয় বন্যা বিধ্বস্ত বামুনডাঙ্গায়। পাশাপাশি বিতরণ করা হয় ত্রাণ সামগ্রী। এই প্রসঙ্গে কি জানিয়েছে কৃষ্ণ রায় সিটু নেতা, শুনুন। বলেন। গতকাল এবং আজ বামনডাঙ্গা টুল্লু, বিশেষ করে বামনডাঙ্গা যেখানে মডেল ভিলেজ তৈরি করা হয়েছিল, আপনারা জানেন যে 5 তারিখে যে বিধ্বংসী বন্যা, সেখানে প্রভূত ক্ষতি হয়েছিল। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা ওটা। গতকাল এবং আজ প্রায় 200, গতকাল প্রায় 200 এবং আজকেও প্রায় 200 শ্রমিক বিভিন্ন বাগান থেকে এসে তারা ওই মডেল ভিলেজকে পরিষ্কার করে সেখানে মানুষের বাসযোগ্য করে তোলার জন্য লড়াই আন্দোলন করছে। নাগরাকাটা এবং বানারহাট এলাকার বিভিন্ন বাগানগুলো থেকে শ্রমিকরা বিনা পারিশ্রমিকে এবং সেখান থেকে সকাল থেকে রাত অবধি তারা কাজ করে যাচ্ছে, যাতে তাদের যে শ্রমিক ভাইয়েরা যারা ঘর ছাড়া হয়ে আছে তারা যাতে আবার ঘরে ফিরতে পারে, তাদের ঘরে থাকতে পারে, তার ব্যবস্থা করা হচ্ছে। যা প্রশাসনের করা উচিত ছিল সেটা করা হচ্ছে না বলেই সেখানে বাধ্য হয়ে শ্রমিকরা নিজেরা হাত লাগিয়েছে। গতকাল 200 এবং আজকে 200, আগামীকাল যতক্ষণ না পর্যন্ত সেই এলাকা পরিষ্কার সম্পূর্ণভাবে হবে সেখানে বাগানরা কাজ করবে, মহিলারা এবং স্থানীয় যারা। আপনারা শুনলেন সিটু নেতার বক্তব্য। এবং বিশেষ করে জানা গেছে যে বামুনডাঙ্গা গত 5 তারিখের বৃষ্টিতে এক প্রকার বন্যা বিধ্বস্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে, বসবাসের অযোগ্য হয়ে পড়েছিল। কিন্তু সেক্ষেত্রে গত দুদিনে সিটু কর্মীদের তরফ থেকে বসবাসযোগ্য করে তোলার জন্য উদ্যোগ গ্রহণ করা হয় এবং 400 শ্রমিক স্বেচ্ছাশ্রম দিয়ে বন্যা বিধ্বস্ত বামুনডাঙ্গাকে আবারও তার সৌন্দর্যায়ন ফিরিয়ে আনার জন্য উদ্যোগ গ্রহণ করেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।